ভয় দেখালে যে ভয় দেখাবে তার আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। দাদা, ভবানীপুরে ঘরে ঘরে দেখা যাচ্ছে যে রাস্তায় রাস্তায় মানুষ বেরিয়ে আসছে, তারা কি ভয় কাটছে? ভোটে হারবে, ভোটারদের জিজ্ঞেস করুন বলে ভয় কাটছে। আমি তো অত্যন্ত আশান্বিত যেভাবে মানুষ বেরিয়ে এসছে, ভয় কেটে গেছে, ভয় কেটে গেছে। মানুষ মোদিজিকে সমর্থন করছেন আর স্থানীয়ভাবে আমার উপরে আস্থা রাখছেন। শুভেন্দু অধিকারী আছে, ভয় দেখালে যে ভয় দেখাবে তার আঙুলটা বাঁকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগের দিন বলেনি ডক্টর অশোক লাহিড়ী নেতৃত্বে কমিটি হয়েছিল, জনগণের সাজেশন নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে যা মানুষ চায় কালকে অমিত শাহ সেটাই করবে। তাতে কি আছে দেখার জন্য অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশের সমস্ত দায় কেন্দ্র সরকার এবং মিলিটারির ওপর, বিএসএফ এর ওপর। 600 কিলোমিটার জমিদার নিয়ে উনি যে অপরাধ করেছেন ভারত মাতার সঙ্গে, ক্ষমার অযোগ্য। ভগবান ক্ষমা করবে না। আমরা ভারত মাতা বলি, ভারত মাতাকে অসুরক্ষিত করার কাজ এই মুখ্যমন্ত্রী করেছেন। 555 কিলোমিটার যেখানে জমি দিতে পারতেন, বেড়া দিতে পারেনি ভারত সরকার। নন্দীগ্রামে আপনার প্রতিদ্বন্দ্বী পবিত্র করের আগেনস্টে এফআইআর হয়েছে। গুন্ডামি করলে এফআইআর হবে। আমি যদি গুন্ডামি করি, বুথ সভাপতি বুদ্ধদেব পুরীকে কতগুলো জিহাদি মুসলিমকে নিয়ে ভেতুরিয়া, তৃণমূলের মুসলিম, সব মুসলিম খারাপ নয়, তৃণমূলের কতগুলো ভেতুরিয়ার মুসলমানকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে মেরেছে। ভিডিওতে দেখা গেছে, ভিডিও ফুটেজে ওনার প্রেজেন্স হয়েছে। আইন কি ওনাদের জন্য আলাদা নাকি? এতদিন তৃণমূলের নামে এফআইআর হতো না, এখন ইলেকশন কমিশন আছে বলে এফআইআর করতে বাধ্য হচ্ছে। রত্না চ্যাটার্জির নামে হচ্ছে, শান্তি কুন্ডুর নামে হচ্ছে, আর ওখানকার কে নাম ওর নাম আমি বলে পাবলিসিটি দেবো না। চেনেই না কেউ, আদালত পঞ্চায়েতের বাইরে ওকে কেউ চেনেই না, ওর নাম বলতে হবে। সব মিলিয়ে 14,000-এর নাম বাদ করেছে। নন্দীগ্রামে সব মিলিয়ে 14,000 যারা মৃত তাদের নাম বাদ গেছে, যারা অবৈধ তাদের নাম বাদ গেছে। যার নাম দিল্লিতে আছে, হাওড়াতে আছে, তার নাম নন্দীগ্রামে থাকবে না। একজন ভোটারের নাম তো এক জায়গায় থাকে। এসআইআর ইজ নট নিউ, এটা নবম। এই এসআইআর হয়েছিল 2002-এ, 3-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 4-এ মমতা ব্যানার্জি এখান থেকে 98,000 ভোটে জিতেছিলেন লোকসভাতে। তখন মিষ্টি ছিল, এখন তিতো হয়ে গেছে। আরজিকর মামলায় আজকের আদালত বলেছে যে সিবিআই নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং আপনাকে বলি থেকে আর আমরা সরকার করছি, নতুন সরকার অভয়ার পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার কাজ করবে এবং বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ সহ মমতা ব্যানার্জিরা যে কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিলেন, নির্মল ঘোষেরা, আমরা সামনে আনব। অপেক্ষা করে থাকুন। সরকার হলে আমাদের কোনো কোর্টেও যেতে হবে না, কোনো এজেন্সির কাছে যেতে হবে না। পশ্চিমবঙ্গে প্রচুর দক্ষ পুলিশ অফিসার রয়েছে, অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছে। দক্ষ পুলিশ অফিসারদের দিয়ে সিট, সিআইডি বানিয়ে আমরাই প্রশাসনিকভাবে অনেক কিছু করতে পারবো। সেই আশা নিয়েই কিন্তু সন্দেশখালীর প্রতিবাদী রেখা হিঙ্গলগঞ্জে দাঁড়িয়েছে, কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল বিজেপির সঙ্গে, এবং সেই আশা নিয়েই অভয়ার মা পানিহাটিতে পদ্মফুলের প্রার্থী। ওরা যাদের যে দলকে বিশ্বাস করেছে, আপনারাও সেই দলকে বিশ্বাস করতে পারেন। সিউড়িতে আজকে প্রধানমন্ত্রী সভায় আসার সময় বিজেপি প্রার্থীদের ওপর হামলা হয়েছে, অ্যাটাক হয়েছে। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে সোৎসাল এলাকায়। আমি প্রসাদ, জগন্নাথ চ্যাটার্জি, অন্য নেতাদের ব্যবস্থা নেই। থ্যাংক ইউ। তোমরা ভিডিওটা দেখলে, ভবানীপুরে শুভেন্দু অধিকারী এসছে, কোনো মিটিং করতে বা কিছু করতে এসছে। তো বাড়ির থেকে অনেক লোক বেরিয়েছে দেখার জন্য, ঠিক আছে। তো শুভেন্দু অধিকারী বলে দিয়েছে কিন্তু ভবানীপুরে যেই ভয় দেখানোর চেষ্টা করবে তার আঙুল কিন্তু বেঁকিয়ে দেবো, সেই দায়িত্ব মানে উনি নিয়েছে একদম, দেখেছেন? মানে উনি একদম ওপেন ছেড়ে দিচ্ছে কিন্তু, একদম বলছে যে ভয় দেখানোর চেষ্টা করবে তার আঙুল বেঁকানোর দায়িত্ব কিন্তু উনি নিয়ে নিয়েছে। আর এদেরকে কিন্তু ভোটের পর দেখা যাবে না, যে এবার যদি জেতে তো ভালো কথা, যদি হেরে যায় এদেরকে দেখা যাবে না পশ্চিমবাংলায়, উধাও হয়ে যাবে।
দেখ ভোট, দেখো ভোট হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, ভোট কাকে কে কে দেবে ভোট যার যার ব্যক্তিগত ব্যাপার। ওই ভোট নিয়ে ঝামেলা অশান্তি এসব না হয় ভালো, কেন ভোট আসলে এসব বেশি দেখা যায়। এই এখানে মারামারি হচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে, এই চলছে। ভোট আসলে এসব দেখা যাবে, এখনও আসুক যখন ভোট যত সামনে আসবে তত এসব দেখা যাবে বেশি। আর শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, ভবানীপুরে কিন্তু যেই ভয় দেখানোর চেষ্টা করবে, যেই গুন্ডা বা যেই হোক ভয় দেখানোর চেষ্টা করবে, তারা কিন্তু আঙুল বেঁকিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু উনি নিয়েছে। ওই জন্য সবাই সাবধান হয়ে যাও। শুভেন্দু অধিকারী কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে সবার, যে ভয় দেখাবে তার আঙুল কিন্তু বেঁকিয়ে দেওয়ার দায়িত্ব পুরো নিয়ে নিয়েছে শুভেন্দু অধিকারী। আর এবার কিন্তু ভোটটাও কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে। ভবানীপুরে কে জিতবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না শুভেন্দু অধিকারী জিতবে? ঠিক আছে, আর এখানে কিন্তু অভয়ের মাকে আবার দাঁড় করে দিয়েছে আবার। হ্যাঁ, এটা সবই রাজনীতি ভাই, রাজনীতি। আমার হচ্ছে ওনার মেয়ে এরকম হয়েছে স্বাভাবিক, সবারই খারাপ লেগেছে, সবার রাগ হয়েছে, মন খারাপ, ঠিক আছে। ওনাকে তো ভোটে দরকার উচিত ছিল না ভাই। উনি নিজেই বলেছে আমাকে মেয়ের কিন্তু রাজনীতির নাম না জড়ায়, কিন্তু ওর নাম কিন্তু জড়িয়ে গেছে, উনি জড়িয়ে গেছে রাজনীতিতে। বিজেপির একটা চাল কিন্তু এটা, জানি অভয়ের মাকে দাঁড় করে সবাই ভোট দেবে, ঠিক আছে। এই অন্য প্রার্থীকে দাঁড় করাতি, অভয়ের মাকে দিয়ে ভোট জেতার কোনো কৌশল একটা আর কি। দেখা যাক ভোটে কী হয় এবার, 26-এর নির্বাচনে কে মুখ্যমন্ত্রী হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না বিজেপি সরকার, এটাই দেখার বিষয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আর শুভেন্দু অধিকারী কিন্তু ঠিক আছে, আরেকবার বলি কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছে পরিষ্কারও কিন্তু, যে ভবানীপুরে যে ভয় দেখানোর চেষ্টা করবে তার আঙুল কিন্তু বেঁকিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু উনি নিয়ে নিয়েছে। সেই জন্য সবাই সাবধান হয়ে যায় ভবানীপুরে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে থাকবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।